আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের 11 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। দেখো 11 অধ্যায় বলা আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আমরা অত বিস্তারিত আলোচনা করবো না। এই জায়গায় তিনটা জিনিস তোমাদেরকে শিখতে হবে। একটা হলো অনুপাত, একটা হলো সমানুপাত, আর হলো ক্রমিক সমানুপাতি। আজকে আমরা এই তিনটা জিনিস আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। এগুলো আলোচনা প্রয়োজন নেই, তোমরা দেখে নিবা। আমার শুরুতে অনুপাত সমানুপাত কি, তারপরে ক্রমিক সমানুপাত দেখবো পর্যায়ক্রমে। খেয়াল করো, অনুপাত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খেয়াল করতে হবে, বুঝতে হবে। একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন আছে অনুপাত কি? অনুপাত এক ধরনের ভগ্নাংশ অথবা অনুপাত একটি ভগ্নাংশ। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে অনুপাতের কি নাই? অনুপাতের কোনো একক নাই। খেয়াল করে কি বলছে, দুটি রাশি পি ও কিউ এর অনুপাতকে পি অনুপাত কিউ। এই যে মাঝখানে দুটা ফোটা চিহ্ন দেখো, দেখে আমরা ওই যে বাংলায় বলি অনুপাত, এদিকে অনুপাত চিহ্ন। এটা পাবা কি হবে? পি অনুপাত কিউ সমান সমান পি ভাগ কিউ। খেয়াল করো, এইটা অনুপাত, এটা হলো ভগ্নাংশ। এই যে অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। এই যে বলছে এই ভগ্নাংশটিকে রাশি দুটি অনুপাত বলে। একটা রাশি একটা রাশি। ঠিক আছে, পি অনুপাত কিউ লেখা থেকে লেখা যাবে পি ভাগ কিউ, এই যে লেখা হয়। পি ও কিউ রাশি দুটি সমজাতীয় ও একই এককে প্রকাশিত হতে হবে। কোন এককে? একই এককে। অনুপাতে পি কে পূর্ব রাশি, মানে এই যে পি অনুপাত কিউ লাগছো, তাহলে পি হলো পূর্ব রাশি আর কিউ হলো উত্তর রাশি। এই যে বলছে অনুপাতে পি কে পূর্ব রাশি এবং কিউ কে উত্তর রাশি বলা হয়। মানে প্রথম অংশটা পূর্ব রাশি, পর অংশটা উত্তর রাশি। ঠিক আছে, অনেক সময় আনুমানিক পরিমাপ করতেও আমরা অনুপাত ব্যবহার করি। যেমন সকাল 4টায় রাস্তায় যে সংখ্যক গাড়ি থাকে, 10টায় তার দ্বিগুণ গাড়ি থাকে, এক্ষেত্রে অনুপাত নির্ণয়ে গাড়ির প্রকৃত সংখ্যা জানার প্রয়োজন হয় না। ওই যে অনুপাত দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ একারে অনুপাত বের করা যাবে। অনুপাত জানার প্রকৃত সংখ্যা হয় না, সেটা জানার প্রয়োজন হয় না। আবার অনেক সময় আমরা বলে থাকি তোমার ঘরের আয়তন আমার ঘরের আয়তনের তুলনায় 3 গুণ হবে। এখানেও ঘরের সঠিক আয়তন জানার প্রয়োজন হয় না। বাস্তব জীবনে এরকম অনেক ক্ষেত্রে আমরা অনুপাতের ধারণা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই গেলে অনুপাত। এবার আমরা সমানুপাত জানবো। খেয়াল করো, আমরা জানবো ক্রমিক সমানুপাতি। যদি 4টি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই 4টি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। এই যে এ বি সি ডি এর 4টি রাশি হলে আমরা লিখি এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি। সমানুপাতে 4টি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন হয় না। এখানে বলছে কি সমানুপাতের বেলায় সমানুপাতের 4টি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন হয় না। প্রত্যেক অনুপাতের রাশি দুইটি এক জাতীয় হলেই চলে। মানে এ অনুপাত বি এই দুটি এক জাতীয় হলে হইব, আর সি অনুপাত ডি এই দুটি এক জাতীয় হলেও হবে। যে 4টা এক জাতীয় হইতে হবে এমন কোনো দরকার নেই সমানুপাতের বেলায়। ঠিক আছে, দেখো এগুলো আমরা আলোচনা করবো না। এখন আমরা অনুপাত শিখলাম, সমানুপাত কি তাও শিখলাম, ক্রমিক সমানুপাত কি এখানে একটু সংক্ষেপে শিখে নেব। এইটা তোমাদের গণিত বইয়ের 11.1 অনুশীলনীর এখানে একটা এমসিকিউ আছে। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি? এই বছরটা খেয়াল করো, যেটা এই লাইনটা ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। ক্রমিক সমানুপাতের বেলায় মধ্য রাশিটা 2 জায়গায় থাকে। এই যে 2 জায়গায় আছে। এবিসি ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি বি স্কয়ার সমান সমান এসি হয়। এবিসি ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি বি স্কয়ার সমান সমান এসি হয়। দেখো এই যে এই লাইনটাকে ভাঙায় লেখা যাবে। এইভাবে কি লিখবা? এই যে এ অনুপাত বি কে লেখা যাবে এ ভাগ বি।
এখানে সমান চিহ্ন দিবা, টান দিবা, এই বি অনুপাত সি কে লেখা যাবে কি বি ভাগ সি। এখানে বা দিয়ে লিখবা, কোনে কোনে গুণ করো, দেখো এই যে কোনে কোনে গুণ করো, বৃত্তি বৃত্তি কি হবে বি স্কয়ার, আর এই কোনে গুণ করলে কি হবো এ সি। দেখো এই যে বি স্কয়ার ইকুয়াল টু এসি প্রমাণ হয়েছে। এটাকে তুমি এইভাবে ভাঙা একটা লাইন কম করছে, এ বাই বি সমান সমান বি বাই সি, কোনে কোনে গুণ করলে বি স্কয়ার সমান সমান এসি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কৌণিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি একজাতীয় হতে হবে। হ্যাঁ, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি করছে, সবগুলো রাশি আবার একজাতীয় হতে হবে। অনুপাতে আছে কি একজাতীয় হতে হবে। আমরা যখন সমানুপাতে গেছি তাইটা রাশি নিয়েছি, তখন কি তারা একজাতীয় না হলেও চলবে, দুইটা একজাতীয় হলেও হবে। কিন্তু আবার ক্রমিক সমানুপাতে যখন তিন ক্রমিক আইছি, সেখানে বলছে কি রাশিগুলো কি একজাতীয় হইতে হবে। খেয়াল রাখবা, এগুলো বুঝলে কিন্তু অধ্যয়ন কত সহজ হবে। এক্ষেত্রে সি কে এবং বি এর তৃতীয় সমানুপাতি এবং বি কে এবং সি এর মধ্য সমানুপাতি বলা হয়। ঠিক আছে, এটা একটা সূত্র কিন্তু মধ্যরাশি স্কয়ার, এটা বি তো মধ্যরাশি, তাহলে মধ্যরাশি স্কয়ার সমান সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটা সূত্র আছে। এমসিকিউ করতে গেলে কিন্তু লাগবে এটা। এটাতে বিভিন্ন জব পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম রাশি এত, তৃতীয় রাশি এত হলে মধ্যরাশি কত, বি স্কয়ার সমান সমান এসি, এই সূত্র ব্যবহার করে করতে হয়। তারপর দেখো এখানে এই যে দুইটা কাজ আছে ক আর খ, আমরা আধা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কাজ দুইটা শিখিয়ে দিব। এখানে অনুপাত রূপান্তরের কথা বলে খেয়াল করো, এই যে একটা আমার বলা আছে এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি হলে, দেখো এখানে আছে কি ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে কি সম্পূর্ণ উল্টে যাবে। এই যে বির জায়গায় এ, এই দেখো বির জায়গায় এ আর সি জায়গায় ডি, ডির জায়গায় সি, এভাবে উল্টে গেলে এটাকে বলা হয় ব্যস্তকরণ। ঠিক আছে, এটা ধারণা দিয়ে দিলাম। তারপরে এখানে লাগবে না, কিছু জানা লাগবে না। এই যে আরো যদি শিখতে হবে এই যোজন, যোজন মানে যোগ। দেখো এখানে আছে কি এই নিচের মানটা আছে বি, নিচের মানটা উপরে যোগ হইব, নিচে আছে ডি, উপরে সির সাথে নিচে ডি দেওয়া যোগ হইব, এটা বলা যোজন। আবার এখানে দাও বিয়োজন, বিয়োজন মানে কি বিয়োগ, তাহলে এ থেকে মানে উপরের মানটা থেকে নিচের মানটা উপরে যে বিয়োগ হইব, এটা বলে বিয়োজন। একইভাবে এই যে এখানে ডি আছে নিচে, এই ডিটা উপরে সি থেকে বিয়োগ হবে, এটাকে বলে কি বিয়োজন। এখানে দেখো এই যে একসাথে করছে, এই যে এ প্লাস বি ভাগ এ মাইনাস বি, তাহলে উপরে যোজন নিচে বিয়োজন। শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।